আপনি কি জানেন ভারতীয় রেলের অন্যতম বিখ্যাত ট্রেন স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের মালিক একজন কৃষক? আম্বানি কিংবা আদানি সবার কাছে রয়েছে নামি দামি কোম্পানির বিভিন্ন গাড়ি কিংবা ব্যক্তিগত বিমান থেকে শুরু করে প্রাইভেট জাহাজও, কিন্তু এদের কারোর কাছে ব্যক্তিগত কোনো ট্রেন নেই। তবে ভারতের একজন সাধারণ কৃষক সম্পূর্ণ সিং এর কাছে রয়েছে আস্ত একটা ট্রেনের মালিকানা। কি বন্ধুরা, শুনে অবাক হলেন নিশ্চয়ই এবং ভাবছেন এই কৃষক নিশ্চয়ই কোনো বড় সড়ো জালিয়াতির সঙ্গে যুক্ত। আগে না বন্ধুরা, পুরোপুরি আইনিভাবে সম্পূর্ণ সিং স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনের মালিকানা পেয়েছিলেন। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, সেটা কিভাবে? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারিত জেনে নিই। পাঞ্জাবের লুধিয়ানা জেলার একটি গ্রাম হলো কাতানা, আর এই গ্রামে বাস করেন সম্পূর্ণ সিং নামে এক কৃষক। তার কাছে বেশ কিছুটা জমি ছিল যেখানে তিনি চাষবাস করতেন। সালটা ছিল 2007। ভারতীয় রেলওয়ে যোগাযোগ মাধ্যম আরো উন্নত করার জন্য উঠে পড়ে লাগে। শুরু হয় লুধিয়ানা পাঞ্জাব রেল লাইন নির্মাণের কাজ। এই রেল লাইনটি নর্দার্ন রেলওয়ের অংশ। তবে রেল লাইন নির্মাণ করব বললেই তো আর করা যায় না, এই রেল লাইন পাতার জন্য দরকার জমি। তাই কৃষকদের কাছ থেকে জমি কিনতে শুরু করলো ভারতীয় রেল। ভারতীয় রেলের পক্ষ থেকে প্রতি একক জমির জন্য 25 লক্ষ টাকা কৃষকদের দেওয়া হচ্ছিল। সম্পূর্ণ সিংকেও সেই মতো 25 লক্ষ টাকা দেয় ভারতীয় রেল এবং তার কাছ থেকে রেল লাইন পাতার জন্য জমিও কিনে নেয় ভারতীয় রেল। এতদূর অবধি সব ঠিকই ছিল, কিন্তু এরপরেই ঘটে বিপত্তি। সম্পূর্ণ সিং তার কিছু প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন একই মাপে জমি কেনার জন্য ভারতীয় রেল এক কৃষককে 71 লক্ষ টাকা দিয়েছে। ব্যাস, সম্পূর্ণ সিং এই ঘটনা জানার পরে ভারতীয় রেলের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানায়। আদালতে মোকদ্দমা ওঠে এবং সবাইকে অবাক করে মামলা জিতে যান সম্পূর্ণ সিং। আদালতের তরফ থেকে ভারতীয় রেলকে অর্ডার দেওয়া হয় তারা যেন সম্পূর্ণ সিংকে 25 লক্ষ টাকার পরিবর্তে 50 লক্ষ টাকা দেয়। পরে সেই ক্ষতিপূরণের পরিমাণ বেড়ে দাঁড়ায় 1,47 লক্ষ টাকা। ভারতীয় রেলকে নির্দেশ দেওয়া হয় সম্পূর্ণ সিংকে যেন তার প্রাপ্য টাকা 2015 সালের মধ্যে দিয়ে দেওয়া হয়। কিন্তু 2015 সালের মধ্যে ভারতীয় রেল মাত্র 42 লক্ষ টাকা দেয় সম্পূর্ণ সিংকে। তখনও বাকি 1,05 লক্ষ টাকা। আদালত ভারতীয় রেলকে আরো 2 বছর সময় দেয়, কিন্তু 2017 সালেও ভারতীয় রেল সেই টাকা সম্পূর্ণ সিংকে ফেরত দেয় না। এরপরেই ঘটে সেই আশ্চর্য ঘটনা। 2017 সালে জেলা ও দায়রা আদালতের বিচারপতি যশপাল বর্মা অদ্ভুত একটা রায় দান করেন। বিচারপতি তার রায়তে জানান ভারতীয় রেল যখন ক্ষতিপূরণ দিতে অক্ষম, তাহলে সম্পূর্ণ সিংকে যেন ক্ষতিপূরণের বদলে আস্ত একটি ট্রেন দিয়ে দেওয়া হয়। বিচারক যশপাল বর্মা নির্দেশ দেন 12/030 স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি যেন ক্ষতিপূরণের সম্পত্তি হিসেবে সম্পূর্ণ সিং এর হাতে তুলে দেওয়া হয়। সম্পূর্ণ সিংকে মালিকানা দেওয়ার এই নির্দেশনামা সাটিয়ে দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘরেও। সম্পূর্ণ সিংহ সেই মতো উপস্থিত হন লুধিয়ানা স্টেশনে এবং আদালতের আদেশনামা ওই ট্রেন চালকের হাতে তুলে দেন। নির্দেশ মতো ভারতীয় রেল স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি কৃষক সম্পূর্ণ সিং এর হাতে তুলে দেয়। কয়েকদিন পর অবশ্য রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা গিয়ে সেই ট্রেন ছাড়িয়েও আনে, কিন্তু আদালতে এখনো সেই কেস চলছে। আর এভাবেই ভারতীয় আইনের নির্দেশে একজন সাধারণ একটি কৃষক রাতারাতি আস্ত একটা ট্রেনের মালিক হয়ে ইতিহাস সৃষ্টি করে ফেলেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।